আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। শুরু করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 5 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 5 নং ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, অর্থাৎ আপনি একটা ফেসবুক বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করবেন সে সম্পর্কে আমরা বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। অর্থাৎ কিভাবে অ্যাকাউন্ট ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা হয় সেটা নিয়ে আমরা দেখব। এটার জন্য আমরা আমাদের একটা ব্রাউজার ওপেন করে নিয়ে আমরা কি করলাম, ফেসবুকটা লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনি আপনার বিজনেস যে পেজটা আপনি ক্রিয়েট করবেন এই ক্যাটাগরি অবশ্যই আগে থেকে ক্রিয়েট করার জন্য কয়েকটা বিষয় আমাদের জরুরি। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে আপনার বিজনেস পেজের একটা নাম থাকতে হবে। অবশ্যই আপনার কোম্পানি, আপনার অর্গানাইজেশনের নাম থাকবে, এরপরে লোগো থাকতে হবে, ব্যানার থাকতে হবে, ডেসক্রিপশন থাকতে হবে। সবগুলো বিষয় নিয়ে কি করতে হবে, বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই যে লেফট সাইডে যেই অপশনগুলো রয়েছে, আমরা বিগত ক্লাসে যে পেজেস যেটা নিয়ে আলোচনা করে বন্ধ করেছিলাম, যে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, এখান থেকে আপনি চাইলে এখান থেকে খুব অনায়াসে ক্রিয়েট নিউ পেজ নিয়ে আপনি কি করতে পারবেন, এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে করতে পারেন, অথবা এই যে 9 ডট রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে এই যে পেজ যে অপশনটা রয়েছে এখান থেকেও কি করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। অথবা আপনি চাইলে এখান থেকে এসে এই যে পেজটা রয়েছে এখান থেকে আপনি কি করতে পারেন, ক্রিয়েট করতে পারেন, আপনার বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন। আমরা এখানে চলে যাচ্ছি 9 ডটে, এরপরে পেজে গিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট করব। আমরা আমাদের পেজের একটা নাম দিয়ে দিচ্ছি, মাদ্রাসাতুল উম্মাহ। আমরা নাম দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ভালো একটা নাম চুজ করবেন। এরপরে আমরা এখানে ক্যাটাগরি লিখছি এডুকেশন ওয়েবসাইট আমরা দিয়ে দিচ্ছি, ব্যাস ওকে। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা যখন এখানে লিখছি এই পাশে কিন্তু অটোমেটিক এখানে উঠে যাচ্ছে। আর এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে। আপনার পেজের অবশ্যই একটা ডেসক্রিপশন থাকবে, অর্থাৎ আপনার পেজটা কি রিলেটেড, আপনি কি সার্ভিস এখানে প্রোভাইড করবেন সেই বিষয়ে বিস্তারিত বলতে আপনার একটা ক্যারেক্টার লিমিট রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যারেক্টার লিমিট হচ্ছে 255, অর্থাৎ 255 পর্যন্ত আপনি এখানে কি করতে পারবেন, এই ক্যারেক্টার আপনি লিখতে পারবেন। এখানে আমরা ডেমো হিসাবে লিখে দিচ্ছি দিস ইজ, আচ্ছা আমাদের যেহেতু সময় কম আমরা পরে লিখছি, আপাতত এমনি একটা এখানে কি করে দিচ্ছি, লিখে দিচ্ছি, ব্যাস। আপনারা আপনাদের সময় নিয়ে ডেসক্রিপশনটা ভালোভাবে লিখবেন, আগে থেকে লিখে রাখবেন, লিখে রেখে এখানে শুধু কপি পেস্ট করে দেবেন, শেষ। এরপরে ক্রিয়েট পেজে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের পেজটা কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। আপনারা একটু ওয়েট করেন, ব্যাস আমাদের পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেজ ক্রিয়েট হওয়ার পরে এখানে ইমেজ নামে একটা অপশন চলে এসেছে, প্রোফাইল ফটো। অর্থাৎ আপনাকে একটি প্রোফাইল ফটো অ্যাড করতে হবে। আপনি আপনার পেজের প্রোফাইল একটা দিতে যাচ্ছেন, এটা লোগো বলতে পারেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে চলে আসবে, আমি ডেস্কটপে আগে থেকে সেভ করে রেখেছি। এই যে আমরা এই লোগোটা এখানে বসাবো, আপনারা দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করতে হবে, লোগোটা এখানে অ্যাড হয়ে যাবে।
আপনারা এই যে এখানে প্রিভিউ যেটা দেখাচ্ছে ডেস্কটপ প্রিভিউ, আপনারা চাইলে মোবাইল প্রিভিউ দেখতে পারবেন, ডেস্কটপ প্রিভিউ দেখতে পারবেন। এটা সাপোর্ট করছে না। আচ্ছা, আমরা এটা সাপোর্ট করছে না যেহেতু এমবি বেশি। এবং এখানে আরেকটা বিষয় আমি বলে রাখছি যে আপনার বিজনেস পেজের কভার ফটো, আপনার বিজনেস পেজের প্রোফাইল লোগো সাইজ কতটুকু হবে আপনারা এখান থেকে খুব অনায়াসে খুব ভালো সহজেই বের করতে পারেন। গুগলে গিয়ে টাইপ করবেন ফেসবুক বিজনেস পেজ কভার ফটো সাইজ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজে আপনারা তৈরি করে নেবেন। আর যদি তৈরি করতে না পারেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাডোবি ফটোশপের ফুল ভিডিও দেওয়া আছে, ক্লাসগুলো দেওয়া আছে, আপনারা সেখান থেকে অ্যাডোবি ফটোশপ শিখে এই কাজগুলো করতে পারেন। এখন আমরা লিখে দিচ্ছি কভার ফটো না, প্রোফাইল ফটো সাইজ যদি আমরা এন্টার করি তাহলে এখানে দেখতে পারবো 170 বা 170 পিক্সেল একটা তৈরি করে নিতে হবে। আমাদের যেহেতু এটা 170 বা 170 না, এই জন্য সাপোর্ট করছে না। আমরা এটা দেখার জন্য একটু কি করে নিচ্ছি, পজ করে নিচ্ছি। আমরা ডেস্কটপে রেখেছিলাম, প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে আমরা যদি এই যে ডিটেলস যে অপশনটা রয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে প্রায় 10,000 এর ডাইমেনশন হচ্ছে, উইথ 10,000, হাইট 10,000 পিক্সেলস। এই জন্য তো এটা সাপোর্ট করছে না। আমরা আপাতত এটাই রেখে দিচ্ছি। এরপর আমরা অ্যাড কভারে যখন ক্লিক করব এখান থেকে আমরা একটা কভার করে নিয়েছি আগে থেকেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কভার অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা সেভ করি, সেভ করার পরে আমাদের পেজটা প্রপার ওয়েতে কি হয়ে যাবে, একদম রানিং হয়ে যাবে। আর যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো নিয়ে কিভাবে আপনি অ্যাড সেটিং করবেন, কিভাবে সবগুলো সেটিং করবে, অপটিমাইজেশন করবেন, আপনার পেজটা কিভাবে সবগুলো সেটিং করে আপনি প্রফেশনালি পেজ গ্রো করতে পারবেন, আপনি পেজের মাধ্যমে বিজ্ঞাপন চালাতে পারবেন, অ্যাড চালাতে পারবেন এবং আপনি পেজের মাধ্যমে আপনার বিজনেস গ্রো করতে পারবেন, সে বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। ফলোয়ার কীভাবে বাড়াবেন সেই বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। আজকের ক্লাসে শুধুমাত্র আমরা আলোচনা করেছি কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়, ফেসবুক বিজনেস পেজ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।